এই যে বেহেস্তের বাগানে আপনি বসছেন, এটা তো আপনার কপাল বালা, ভাগ্য বালা। আপনার মতো কত মানুষ দেনকে কেতার তেলে ঘুমাইতেছে, আছে না নাই? কিন্তু আপনার কপালটা বালা দেখে আজকে না ঘুমাইয়া এই বছরে একটা দিন এই মাহফিলের মধ্যে আসছেন। খোদার কসম, আমি খুলির রহমান কয়ে গেলাম, আপনার মাথার চুলের আঘাত থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের কলবের মনের যত গুণা আছে, মাহফিলটা ঢুকার সাথে সাথে আল্লাহ সব মাফ করে এটা কি লাভ না লস? এই যে লাভটা আপনারা পাইছেন, বাড়িতে ঘুমাইলে ফেলে নিলে স্পেন্ডেন্সে যারা থাকবে তাদের কোনো গুণা থাকবে না। বাইরে যতক্ষণ আছে ততক্ষণ গুণা থাকবে। স্পেন্ডের মধ্যে বসার সঙ্গে সঙ্গে গুণা নিয়ে বেহেশতে যাওয়া যায় না। এই কারণে আপনার ইমানদার মানুষ। যাই হোক, আপনারা এতক্ষণ বৈশা আল্লাহ পাকের নামে জিকির করছেন, বলেন তো এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। কারণ নবীজি কইছে কি, প্রত্যেকটা মানব দেহের মধ্যে, আপনার আমার দেহের প্রত্যেকটা মানুষ, যুবক কোন, মহিলা কোন, পুরুষ কোন, যারা আছে সবার, প্রত্যেকটা মানুষের বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা লতিফা, একটা গোশতের টুকরা আছে। যে গোশতের টুকরাটার মধ্যে যদি একটা গুনাহ নিয়ে কেউ কবরে যা, আল্লাহ কইছে তোমার জাহান্নাম না দেবে আল্লাহ ছাড়তাম না। কি মনে করেন জাহান্নামের আগুনটা কি অবস্থা হইব? যা কুম্ফল খাওয়া নিব, যেটা খাওয়ার সাথে সাথে সাইডের মধ্যে কাটাবার এমন অবস্থা হইব যে পানি খাইলে পরে নারী করে সপ্তাহ গরমে বাইরে হইব, এই অবস্থা হইব। এই জাহান্নাম আল্লাহ না দেয় ছাড়তো না, একটা গুনাহ নিয়ে দিয়ে যা। তাহলে এই কলবটা সাফ করার জন্য আল্লাহ তো ব্যবস্থাও করছে। মা দুঃখিনী ওয়া বাঘিনী ওর সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতেরি ঠিকানা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। মা দুঃখিনী ওয়া ভাগিনী সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতেরি ঠিকানা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে রাখিয়া সে মা বাঁচাইল তোমারে। আরে মা দুঃখিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে, মা দুঃখিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে। ওরে মায়ের চরণ বিনে তোমার কে দিবে তোমার সান্ত্বনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। লেগরা আতর কানা খুরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু ফালে। শাহ আলম বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। কথা বলেন ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? কখনো না। যাই হোক, আমার আলোচনা এখানেই সমাপ্ত করিয়া দিলাম। যে কথাটুকু আমি বলেছি, এই কথার সর্বপ্রথম কথা হলো, নবীজি আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। বাবারে 63 বছর জিগে শুধু আপনি আমার জন্য কাঁদছেন। আহারে আমার উম্মত কি পাপের মধ্যে ডুবে থাকবো, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আমার কোনো টেনশন নেই, উম্মতের জন্য আমার টেনশন নেই। কেমনে তারা জাহান্নামের আগুন সহ্য করবে? এটার জন্য নবীজি 63 বছর জিন্দিগি কাঁদছে। আপনাদেরকে অনুরোধ করি, অন্তত আমরা যেন পাপ কাজ থেকে হেফাজতে থাকি ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? তো যে নবী এত কষ্ট করছেন, আসেন সেই নবীজিকে একটু সালাম জানাই দাঁড়িয়ে। ইয়া জিকিরটা পড়াতে শুনলে আমাদের একটা ভাবাইছে না দাদা? এই জিকিরটা তো আমরা ভাবের লাগবে না, আমরা এশকের খোরাক, কথা ঠিক কিনা? এটা মনের খোরাক, কলবের খোরাক। যাই হোক, আপনারা এই যে এত ভালোবাসা আমার প্রতি দেখাইছেন,
এই যে এখন মানুষ চুরান এখন মাশাআল্লাহ একবার প্যান্ডেল ভর্তি, কানায় কানায় ভর্তি। এই কারণে আল্লাহর দরবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এখন আমার মনে হয় আশা জাগছে যে আমি চাইছিলাম যে একবার মোনাজাত করলে, এখন আশা জাগছে যে কয়েক মিনিট কথা কয়ের পরে মোনাজাতটা কর। আমরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি ভূমিকায় যাইতেছি না, এখানে দিগার উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে এতক্ষণ ওয়াজ করে গেছেন। আমারই শ্রদ্ধেয় হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তানজিল আহমেদ আল কাদরি সাহেব, MA হাদিস, MA ফিকা, অল ফার্স্ট ক্লাস, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সকলে বলি মারহাবা। উনি এতক্ষণ ওয়াজ করে গেছেন। হ্যাঁ, এরপরে আরো অনেক উলামায়ে কেরাম আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, আমার পিতা সহ এই স্টেজের মধ্যে আরো গণ্যমান্য অনেক আলেমী দ্বীন আছেন। আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বীরা এবং আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা এবং বোনেরা, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই। আর আগে আমি একটা আয়াত কারিমা আল্লাহ আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াতটা হইছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন সুবহানাল্লাহ। একটু আমার সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনি আমার নবীকে ডাক দেয়া বলতেছে, হে আমার নবী, হে আমার নবী, আপনাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি একটি মাত্র কারণে। কারণটা কি? আপনি এই যে মানুষগুলা দেখতেছেন, আপনার উম্মতগুলো হবে, প্রত্যেকটা উম্মতের হিসাব আমি আল্লাহর দরবারে দিবেন। সুবহানাল্লাহ। এখন হুজুর আমরা গুনাহ করলে কি নবীজি হিসাব দিব? পানি কখন খাওয়ান দিব? তুই আমি যদি গুনাহ করি তাহলে নবীজিকে হিসাব দিব না, হিসাবটা আপনাকে দিতে হবে। নবীজি হচ্ছে আপনার সাক্ষীদাতা। আপনি কোন সময় কি করছেন, কোন সময় মাহফিলে আসছেন, কোন সময় দুরূদ পড়ছেন, কোন সময় জিকির করছেন, কোন সময় ভালো ভালো কাজগুলা করছেন, এগুলো সব কিছু নবীজি আল্লাহর দরবারে সাক্ষী দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির শান কম না বেশি? আর জোরে বলে কম না বেশি? আরে যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না যাহার তাহারি সমতুল। কথা কোন ঠিক কিনা? আরে নিজে মাবুদ আল্লাহ, দুরূদ পড়েন সর্বদা, নিজে মাবুদ আল্লাহ, দুরূদ পড়েন সর্বদা, ফেরেশতাদের সঙ্গে নিয়ে সর্বক্ষণ, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। কথা বলেন ঠিক কিনা? আরে একটু মানলেন না, হবে না, হবে না। ওই নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। যুবক ভাই, তোমরা তো সেই নবীর উম্মত, সেই নবীজির শানটা কি মহান, কয়েক মিনিটে বলে একটু মনোযোগ দেন। আবু জাহেল নবীজির প্রকাশ্য দুশমন ছিল। মক্কার মাঝে আবু জাহেলের মতো এত বড় দুশমন নবীজির জীবনে আর কেউ ছিল না, নাকি আসিন? আবু জাহেলের চেয়ে বড় দুশমন আছে? আবু জাহেল একবার কি করছে, তার বড় বড় নেতা কর্মী যারা আছে, যেমন আছে না নেতা কর্মীরা, এরারে লইয়া একটা বৈঠক বইছে, সবার মতো বৈঠক বয়ে কইতেছে, কি গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন প্রচার শুরু করছে, আমরা বাপ দাদাদের মতো একটাও রাখতো না, সব তো শেষ করে দেবো। এখন তারে কেমনে গাইল করা যায় বুদ্ধি আমার দেও। একজনে কইতাছে, হুজুর আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ও কি বুদ্ধি? ও বুদ্ধিটা হয়েছে, একটু মনোযোগ দেন। বুদ্ধিটা হয়েছে, আপনি একটা মাহফিল করুন, মাহফিল করে আপনি তারে দাওয়াত করুন। কয় এত মানুষের সামনে আরো সম্মান বাড়বো রে, কি কইতাছ? আমার কথা একটা হইল লই। আপনি একটা মাহফিল কইরা তারে দাওয়াত করুন, দুইটা চেয়ার রাখবেন, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপা। এই স্বর্ণের চেয়ারের মাঝে আপনি একজন প্রধান অতিথি দাওয়াত করবেন। এই প্রধান অতিথির নাম হবে ইরাকে, এই প্রধান অতিথি ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক। বলেন সুবহানাল্লাহ। নাম কি? হাবিব বিন মালিক। ইয়েমেনের বাদশার দাওয়াত দিবেন, তিনি হবেন প্রধান অতিথি, আর আপনি হবেন বিশেষ অতিথি। তিনি বসবে স্বর্ণের চেয়ারে, আসবে আপনার রূপার চেয়ারে, আর কোনো চেয়ার রাখবেন না। মুহাম্মদ আসবে, আয়সা দেখবে কোনো চেয়ার নাই, সে দাঁড়ায় থাকবে, আর আমরা তাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করব, তাকে অপমান করব, এতে সে অনেকটা লাঞ্ছিত হয়ে। বলেন নাউজুবিল্লাহ। বলে নবীজির সম্মান বাড়াইছে কে? আল্লাহ। রফানা লাকা যিকরাক রফাআল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়া আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে সর্বস্তরে সম্মান বাড়াইছে কে? আল্লাহ বাড়াইলে পৃথিবীর কোনো মানুষ কমাইতে পারবে? এই কারণে তো আমি কই, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। আরে এরকম একজন মায়ার নবী কোথাও পাইবানি তোমরা, এরকম একজন মায়ার নবী কোথাও পাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। জোরে কই সুবহানাল্লাহ। এই আবু জাহেল
তার একজন নেতা কর্মীর পরামর্শে সে কি করলো, একটা চিঠি লিখলো। এই চিঠি লিখে ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিকের কাছে চিঠিটা পাঠাইয়া দিল। রে বাবা, চিঠিটা পড়ে হাবিব বিন মালিক তার দাওয়াত কবুল করছে। কারণ সে যেই তরিকার, হাবিব বিন মালিক একই তরিকার, সে মুসলমান না, মানে মিলছে, কাফের কাপ মিললে পড়ছে। আর নবীজির কাছে গেছে, আবু জাহেল কইতাছে, বাতিজা তোমরা তো অনেকদিন অনেক কিছু কইছি, এমন একটা মাহফিল করতাম, নিয়ত করতেছি, তুমি এক কাজ করবা, আমার মাহফিলটার মাঝে তুমি একটু শরীক থাকবা, তুমি আসবা। নবীজি কাবিল তু, আমি কবুল করে নিলাম। আর জুড়ে বলছি নবীজি জানে কি জানে না, জানে দেখি তো কবুলটা করছে, আমি কবুল করে নিলাম। এই আবু জাহেল যাওয়ার পরে কয়েকজন সাহাবী নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই আবু জাহেল আপনার কখনো কোনো মঙ্গল চায় না। আবু জাহেল সব সময় চাইছে আপনাকে শুধু খারাপ পথে নিত, আপনাকে শুধু বিপদগামী করত, আপনাকে কষ্ট দিত চাইতো। এই আবু জাহেল আজকে এত মায়া করে আপনারা দাওয়াত দিছে, অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারণ আছে। সাহাবীরা কইতাছে, নবীজি গো, কারণ তো আছে, হুজুর আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা শুধু যাব। কারণ একটা মাহফিল করলে কিন্তু একদিনে হয় না, কয়েকদিন আগে তাই কিন্তু স্প্যান্ডার সাজানি লাগে বড় মাহফিল। তাই আগে তো বাদশার মাহফিল, যেহেতু অনেক বড় মাহফিল, কারণ আবু জাহেল একটা বাদশা আর এই ইয়েমেনের বাদশাহ একজন বাদশা, তাই বাদশার মাহফিল কি শুরু হইব না বড় হইব? এন যদি একজন নেতা এই কোনো দলে, মাহফিলটা শুরু হইব না বড় হইব? বিশাল বড় মাহফিল, যেন নির্বাচন একটা আমোদ চলতেছে। যাই হোক, আল্লাহ প্রত্যেকের হেদায়েত দান করে, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই দিকে যাব না। আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলি না, কারোর বিপক্ষেও কথা বলি না, আমি তা বুঝি না। যাই হোক, এই নবীজি একটা মাহফিল করছে, আবু জাহেল, সাহাবীরা কইতাছে, হুজুর একটু অনুমতি দেন, গে ঘুরে টুরে দেখি কি অবস্থা। কইছে যাও। নবীজির অনুমতি পাইয়া কয়েকজন সাহাবী এই আবু জাহেলের বিশাল বড় এই মাহফিলের ভিতরে ঢুকছে। গিয়া দেখে দুইটা মাত্র চেয়ার, স্টেজের মধ্যে দুইটা মাত্র চেয়ার, আর কোনো চেয়ার নাই। একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপা। সাহাবীরা দাঁড়ায় রয়েছে, কিছু বুঝতে পারে না। হঠাৎ করে তাদের মাথার মধ্যে চিন্তা আসলো যে সে তো মাত্র দুইজন ব্যক্তিকে দাওয়াত করছে, একজন হলো নবীজি, আরেকজন হলো ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক। এখন তো দুইজন ব্যক্তি দুইটা চেয়ারের মধ্যে তো কখনো বসবে না, কারণ আবু জাহেল তো অবশ্যই একটা না একটা চেয়ারের মধ্যে বসবে, আর ওই দেশের বাদশা বসবে আরেকটা চেয়ারে। তার মানে বোঝা গেছে নবীজির জন্য কোনো চেয়ার রাখে নাই। ঠিক না? ঠিক। সম্মান ইজ্জত বাড়াইছে কে? বলেন, আপনারাই বলেন, আবু জাহেল যে ষড়যন্ত্রটা করতেছে, এই ষড়যন্ত্র থেকে কি আল্লাহ নবীজিকে উদ্ধার করতে পারে কি পারে না? চিন্তা করেন, নবীজিকে হেয় প্রতিপন্ন করার জন্য, নবীজিকে ছোট করার জন্য আবু জাহেল কত চেষ্টা করছে। চিন্তা করেন, একদিন নবীজি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, মনোযোগ দেন, আবু জাহেল কি করছে, রাস্তার মধ্যখানে যেন নবীজি প্রতিদিন আসা যাওয়া করে, রাস্তার মাঝখানে বিশাল বড় একটা গর্ত করে উঠে দেখো একটা কাটা বিছায় থই দিছে, পাতা বিছায় থই দিছে। নবীজন এটা উঠে দায়িত্বে যাইবো, সাথে হাতে ভিতরে ধুমুতায় পড়বো, কেউ তার কবল দিত না। বন্যা নবীজি গেছে সকালবেলা বাহির হইয়া দিনের দাওয়াতে, সন্ধ্যাবেলা যখন ফিরে এই রাস্তার মধ্যে বিশাল বড় গর্ত, আবু জাহেল গাছের তলে খাবে, লুগে লুগে দেখ কি অবস্থা। আবু জাহেল দাঁড়ায় দেখতেছে নবীজি হাইটা হাইটা আইতাছে। বাবা, কেমন নবীর উম্মত আপনি, কেমন নবীর উম্মত আমি, ওই নবীজির সম্মান কত। আবু জাহেল যখন বিশাল বলে একটা গর্ত বানাইয়া গাছের আড়ালের মধ্যে তাইকা তাইকা দেখে আসলে নবীজি ফললে কেমন মজা লাগে। নবী যখন এই রাস্তার পাশ দিয়া যাবে, এই গর্তের উপর দিয়া যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে হুকুম করলো, জিব্রাইল রে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়া তোমার যতগুলি পাকা আছে এই পাকাগুলা গাতার উপরে, গর্তের উপরে বিছায়া দেও, যাতে নবীজি 6 বার 7 বার হাঁটতে গেলেও 1 ফুট আর নিচে না ডাবে। আর আসতে গেল সুবহানাল্লাহ। আরে কেমন নবীর শান, চিন্তা করে। হ্যাঁ, আরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আমার আল্লাহ দুস্ত রাসূলুল্লাহ, দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। ওরে সালাত সালাম পরে যখন নবীর আশেকান, আমরা পড়ি কি পড়ি না? আরে সালাত সালাম পরে যখন নবীর আশেকান, উম্মতের সালামও শুনেন থাইকা বর্তমান। আমার আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ, দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না মারহাবা।
এই নবীজি যখন গর্তের উপর দিয়ে হাইটা হাইটা যান, নবীজি তো ভরে না। আবু জাহেল কো আমি কি গাতা কি কম বেশি করেছি নাকি তা না ডাইল বেশি দিচ্ছি নিচে ডাবে না, কারণ কি একটু পরে যখন নবীজি চলে গেছে আবু জাহেল কো নবীজি এতবার হাইটা গেল একবারও পড়লো না, আমি একটু গিয়া দেখি আবু জাহেলে ফাড়া দেওয়ার সাথে তলে ধুম উঠে গেছে। চিন্তা করেন কিরে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম পড়লো না আর আমি ধুমুতায় বললাম, এটার কারণ কি? এত এটা মারে বুঝতে পাই না। এ ভাই তাকে ইকরামা রে ইকরামা, ইকরামা কিন্তু আবু জাহেল যে নবীজির মুরিদ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইকরামারে ডাক দেখো, ইকরামা আমার তুলায় টান দে দেখাই মুহাম্মদের লেগে গর্ত করছি, আমি নিজেই পড়ছি। এই কারণে একটা কথা আছে, পরের লেগে গর্ত করলে এই গর্ত নিজেরই বড় লাগে। কথা কোন ঠিক না ঠিক? মানুষের কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না, মানুষের ক্ষতি আপনি করবেন, আপনার ক্ষতি আল্লাহ করবে। এই কারণে আল্লাহ কইছে, নবীজি কইছে যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকেও দয়া করে না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই নবীজির শান যদি আমি সারা রাত্র বলি আপনারা শুধু শুনতে থাকবেন আর অবাক হইয়া যাবেন। আবু জাহেল যখন গাতার ভিতরে পড়তে বলে ইকরামারে আমারে তুল, ইকরামা হাত দে, আদাত বেশ কম, কয়া আদাত বেশ কম লাগবে না, কয়ে দড়ি লইয়া, দড়ি আনতে গেছে, দড়ি দিছে দে আদাত বেশ কম, আরে লম্বা দড়ি লইয়া নাইলে আমার তুলতে না, তার বিশাল বড় এক দড়ি আনছে, দিছে আদাত বেশ কম। কিরে আদাত কালি বেশ কম, এটার কারণ কিরে? একটু পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক আনছে, ও বাতিজা আমার মাফ করে দাও, আমি যে কাম করছি আমি ভুলেই করেছি, তুমি দয়া করে আমার উদ্ধার করো। ও চাচা আমি উদ্ধার করতে পারি, একটা শর্ত আছে, যদি আপনি এখন কালমা পড়ে মুসলমান হয়ে যান। আরে বাতিজা আগে আমার তুলো বিপদ থেকে বাঁচি, পরে সেন কালমা পড়া। তা নবীজি কো পড়বেন তো, কো হাসা হাসি পড়া, হাতটা বাড়াইছে, হাতের মধ্যে লাগুর পাই যাচ্ছে, যেন দড়িদের আগুর ভানা, বড় বড় দড়ি আনছে এদের লাগুর ভাড়া। নবীজি হাত বাড়ার সঙ্গে সঙ্গে লাগুর ভাইছে, সেই নবীজির শান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা গাতার থেকে তুলছে, তোলার পরে ডাক দিয়া কই বাতিজা মুহাম্মদ আমার ছেলে হাত দিছে আদাত বেশ কম, একটা দড়ি আইনে ফেলছে আদাত বেশ কম, বিশাল বড় দড়ি আইনে ফেলছে আর পরে আদাত বেশ কম, তোমার কোনো দড়ি লাগে নাই, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতের সাথে তোমার হাত লাগিয়া গেছে, তার মানে নিঃসন্দেহে তুমি জাদুকর। নাউজুবিল্লাহ। চিন্তা করো, নিঃসন্দেহে তুমি বিলা জাদুকর। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার জাদু কি দুনিয়াতে চলে না আসমানেও চলে? তখন নবীজি ডাক দিয়া কই চাচা কথাটা তুমি কি কইলা? আমি জাদু জানি নাকি? আমি তো কোনো জাদু জানি না, আমার মুজিজা আল্লাহ আমাকে দান করেছি। না আমি সত্তা করি না, তুমি যদি তোমার হাতের ইশারা দ্বারা এই আকাশের চাঁদকে দুই ভাগে ভাগ করতে পারো, তাইলে আমি তোমার হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে পড়ো। ও হাসা হাসা কোশ্চেন তো ওইটা করে যদি, কারণ সে মনে মনে নিয়ত করতে থাকে দুনিয়ার মধ্যে জাদু দেখাইতে পারে, আসমানও তো জাদু তুলতো না, তুমি এটা চাঁদকে দুই ভাগ করো। নবীজি কি করলেন? হাত দ্বারা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আকাশের সার দ্বিখণ্ডিত হয়ে দুই দেশের মাঝে গিয়া পড়ছে। আর দুই দেশের মধ্যে চারটা পড়ছে, চারটা কাঁপতে শুরু করছে। নবীজি ডাক দিয়া কয় চাঁদ তুই কাঁপস কেরে? চাঁদে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চাঁদ তো আপনি নবীর প্রেমের ভাগর, আপনি যখন আমাকে ইশারা করছেন দুই ভাগ হওয়ার জন্য, আপনার আদেশকে আমি রক্ষা করতে পারছি কি পারছি না এই ভয়ে আমি কাঁপতে আছি। সুবহানাল্লাহ। এই সাধু নবীজিরে চিনছে, কিন্তু আবু জাহেলের মতো কিছু মানুষ নবীজিকে চিনে, বলে নবীজি তো আমাদের মতোই, বলে নাউজুবিল্লাহ। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে তারা, আয়াতটা সবসময় আমরা জানেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কয় কি বলবো? এই আয়াতটা কিন্তু আপনার পরিচিত, যে হে নবী আপনি কয়ে দিন আমি তোমরা মতোই মানুষ। আরে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই আয়াতের অর্থ কি আর করে কি? যাই হোক আমি এদিকে যাবো না, একটু বোঝানোর জন্য এক মিনিটে বলি। আল্লাহ বলছেন কুল, কুলের আমের আল্লাহ মামুর নবীজি, আলেম থাকলে বুঝবো, কুলের আমের আল্লাহ মামুর নবীজি, আল্লাহ আদেশদাতা নবীজিকে আদেশ করছে যে হে নবী আপনি বলে দেন। কাদেরকে বলে দেন? কাফেরদেরকে বলে দেন। ইন্নামা, কুলের ফলে যদি ইন্নামা আসে, আর কোনোদিন যদি কোনো মৌলবী আরেকটা পরে আপনারা ব্যাখ্যাটা করে দিবেন, এর ফলে তো ভুলই আমরা জানাইবেন। কুলের পরে যদি ইন্নামা আসে তাহলে এর অর্থ হয় একমাত্র, অনলি ওয়ান, একমাত্র আপনি বলেন। তার মানে এটা হলো নবীজির জন্য খাস, কোনো মানুষ এই আয়াতের অর্থ তার উপরে আনতে পারবে? কথা আমার বুঝতেছেন? একমাত্র আপনি বলেন যে কি আমি তো তোমাদের মতো একটা রূপে, তোমাদের রূপ যেরকম আমি তো রূপে মানুষ, আসলে তো আমি মানুষ না, হাকিকতে নূরে খোদা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই নবীজি আমাদের থেকে অনেক বেশ কম। আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না যুবক ভাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজিকে সালাম দেই কি দেই না? আত্তাহিয়াতুর মাঝে নবীজির সালাম দিই না? কথাটা বুঝার কথা কিন্তু। তা আত্তাহিয়াতুর মাঝে নবীজির আমরা সালাম দিই, তা নবীজি কারা সালাম দিছি? নবীজি নামাজ পড়ছে না?
তো কারে সালাম দিছি? নবী যদি কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তার মানে তো নবী আরেকজনের সালাম দিতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজি এই জায়গার মধ্যে কি কইতো রে বাবা, নবীজি যখন এই জায়গার মধ্যে আসতো তখন বলতো আসসালামু আলাইকা, বাদ দেয়া বলতো আসসালামু আলাইয়া। এই সালামটা আমি স্বয়ং নবীজির উপরে। তাহলে সে নবীজির সম্মান কম না বেশি? আমাদের কারো মতো না। আমাদের কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাক্ষী আমরা দিছি না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। তার সাথে তো কোনো তুলনা নাই। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, উনি হলে বেমিসাল, কারো কোনো নজির নবীজির সাথে দেখাইতে পারবে না। এই আবু জাহেল বলতেছে বাতিজা, তোমার জাদু কি দুনিয়ার মধ্যেও চলে নাকি আসমানেও চলে? একটু চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি আসলেই বুঝে নিব তুমি সত্যিকারের আল্লাহর একজন নবী। নবীজি হাতে ইশারা করলো, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এই আবু জাহেল তখন ডাক দিয়া কয় বাতিজা, তুমি যে এত বড় জাদুকর আগে জানতাম না। নাউজুবিল্লাহ। এরপরও মানছে না, কারণ কি? তার অন্তর তো ভালো না। একদিন বড় গাছের তলে বড় হয়ে গেছে, তো নবীজি রাস্তা দিয়ে একটা যা, চাচা কি তাকান, আমার তো খায় কাম নাই, আমি আরবের ভাতর খাইতেছি। আচ্ছা কাম হয়, একটু পরে চালাই দেয়, দাঁত একটা হয়েছে, আর এটি কি দেখে ভাতর হয়েছে। চিন্তা করে নবীজির সম্মান কত। একবার হাতের ভিতরে কয়েক মুষ্টি পাথর লয়ে গেছে, বাতিজা তুমি কইতে পারো হাতের ভিতরে গেলে, যদি কইতে পারো তাহলে আমি কালমা পড়াও। চাচা আমি কইতাম না, হাতের ভিতরে যেটা আছে সেটা কই দিত, কোটা তোর বেশি ভালো। তখন হাতের মাঝে তামা দিছে, পাথর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম আপনি নিবেন, আমি একটা পাথর। আর যে সুবহানাল্লাহ, এই নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। ওই আবু জাহেলে বিশাল বড় মাহফিল করছে, দুইটা চেয়ার রাখছে, একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপার চেয়ার। দুইটা চেয়ার রাখছে, একটার মধ্যে বসবে এই ইয়েমেন দেশের বাদশাহ হাবিব বিন মালেক, আর একটার মধ্যে বসবে আবু জাহেল। দুইটা চেয়ার ফিলাপ, আর কোনো চেয়ার নাই। নবীজি যাইয়া ওইখানে অপমানিত হবে। সাহাবী এই দৃশ্য দেখা নবীজির কাছে গিয়া বিনয়ের সাথে বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সাহাবীরা তো আপনাকে বড় ভালোবাসি নবী, আপনাকে নিয়ে তারা অপমান করবে এটা আমি সহ্য করতে পারবো না, দয়া করে আপনি তাদের দাওয়াতও যাবেন না। আমার কথা আপনারা বুঝতেছেন নি? না বুঝলে প্রশ্ন করবেন, আপনি তাদের দাওয়াতও যান না, যে অনুরোধ করি, কারণ আপনারা অপমান করবেন না কি করতেন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীজির সাথে কারো তুলনা আছে? তুলনা নাই। তখন ওই নবীজিকে ওই মাহফিলের দিন আইসা গেছে, হাবিব বিন মালিকও চলে আসছে, স্বর্ণের স্যারের মধ্যে বসছে। আবু জাহেল রুফা স্যারের মাঝে বইয়া হাবিব বিন মালিকের কানে কানে কয়, আমার বাতিজা মুহাম্মদ তো নবী দেবী করতেছে, খুদার কসম এর চেহারা এত কুৎসিত, এত অপরিষ্কার, এর স্বভাব বালানা, আসলে একটা পাগল। বলে নাউজুবিল্লাহ। এই বাদশার কানে পুষ্পন্তর দিতেছে, বাদশা মনে মনে কয়, জীবন ভর তার নাম শুনছি, আজকে তার চাক্ষুষ দেখার সৌভাগ্য আমার হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই আবু জাহেল কত বড় খারাপ। আবু জাহেল কইলো আমার ভুল হবে, জাহেলিয়া, তাকে ভিটকায়া কল লাগবো, কারণ তার বাড়ির মাঝে এখন হাজিরা গিয়া ফস্তা পায়খানা করে। কথা ঠিক কিনা? তার বাড়ির মাঝে ফস্তা পায়খানা লেপটিন বানাইছে, লেপটিন। হ্যাঁ, এই যে লাগে কই রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এন যে ফস্তা পায়খানা করতে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে, কারণ আবু জাহেল এতই খারাপ ছিল, এখন তার ঘরের ভিতরে ফস্তা পায়খানা একটা রাস্তা হয়েছে। এটা কি খুব ভালো জায়গা নাকি? খুব খারাপ একটা জায়গা। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো, বেশি কথা বলবো না। যখন নবীজি গিয়া হাজির হইয়া গেছে, নবীজির চেহারা দেখা বাদশাহ হাবিব বিন মালিক চমকিত হইয়া গেছে। আরে আমি কি দেখলাম? আবু জাহেল এতদিন কইল কি, আমি দেখলাম কি? ওনার মতো এত সুপুরুষ, ওনার মতো একটা নূরানি চেহারার অধিকারী মানুষ পৃথিবীতে আর একটাও নাই। ডাক দেখো, এই আবু জাহেল, তুমি এতদিন আমাকে মিথ্যা বলেছো। এই যুবক কখনো পাগল হতে পারে না, এই যুবক কখনো ভণ্ড হতে পারে না, এই যুবক কখনো প্রতারক হতে পারে না। আমি মনে মনে বিশ্বাস করে নিলাম ওই ব্যক্তি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। তখন বাদশাহ হাবিব বিন মালিক তার স্বর্ণের সেটটা চাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টান দিয়া আইনা হাজার হাজার কাফেরের সামনে নবীজির আইনা স্বর্ণের সেরের মধ্যে বসায় দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, নবীজি স্বর্ণের সেরে বসে, আবু জাহেল কোন সেরে বসে? তে বলেন সম্মানটা কার বাড়ছে?
কেন রক্ষা করছে? আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কোনো মানুষ কি কারো অপমান করতে পারে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অপমান আসে। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে, যার কাছ থেকে ইচ্ছা সম্মানিত টাইনা সিরে কেড়ে নেয়। এই কারণে সর্বক্ষমতার মালিক কে? আর যারা বলেন না মালিক কে, একবার ডাক দেয়া বলেন আল্লাহ। তখন আবু জাহেল লজ্জাবোধ করলো, হাইরে নিজের ভয়ে নিজে কোরালটা মারলাম। এতদিন তো হাবিব বিন মালিক আমার পক্ষ ছিল, এখন তো সে আমার ভাতিজা মুহাম্মদের পক্ষ হইয়া গেছে। হাইরে ভাতিজার ভিতরে না জানি কি গুণ আছে, যে দেখে সেই তার প্রেমে পাগল হইয়া যায়। সুবহানাল্লাহ। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলেন দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবীজির সুন্নতি মানিলে উম্মতি পাইবে মুক্তি নিদানেতে। নবীজির সুন্নতি মানিলে উম্মতি পাইবে মুক্তি নিদানেতে। আরে নবীর প্রেমে পাগল হও, নবীর দুরূদ পড়ো, সল্লি আলা পড়ো দিবারাতে। দয়ালু নবী আর আসবে না জগতে। আল্লাহুম্মা তাতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক আমার ভাইরা, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। রাত্রে 12টা প্রায় বাইজা গেছে, ঠিক আছে? আমি 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আপনারা প্রেমিক মানুষ, আশেক মানুষ আমি জানি, কারণ গতবার এর আগের বার 3বার, এটা লইয়ে 3বার আইসে এনো। এই যে পাগলামেটা দাওয়াত দেয় সবসময়, কারণ কি আপনারা মায়া করেন, উনি মহব্বত করে, আসতেই হবে। ওনার শাশুড়ি অনেক কষ্ট করে, তিনি মাহফিলের একটাই উদ্যোক্তা, আপনারা সকলে তার সাথে সমর্থন করেন, এই কারণে একটা মাহফিল সম্পূর্ণ হয়। আপনারা সবসময় মাহফিলটা করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন তো? তাহলে আমি এই ঘটনাটা বলে শেষ করে দিই ইনশাল্লাহ, নাকি না থাকতো? কি কইনি একটা পর্যন্ত বাদ যাওয়া লাগবে না, রাতটা পর্যন্ত ঠিক আছে আমার অবস্থা তিন দেশে। যাই হোক একটু মনোযোগ দেন, গজল হইব, শান হইব লাস্ট ইনশাল্লাহ। আপনারা থাকবেন শেষে, তো যে গতবার শেষে কিন্তু একটা জোশ উঠতে উঠছি, কথা ঠিক কিনা? এবারও ইনশাল্লাহ উঠবো যদি আপনারা একটু মনোযোগী হন। তখন আবু জাহেল মনে মনে কয়, নিজের ভাইয়া নিজে কোরালটা মারলাম। বাবা মনোযোগ দেন, মুরব্বী কথা কই না যে, কথা কই না যে, যার সমস্যা আছে আপনার যেতে সমস্যা নাই। তখন আবু জাহেল মনে মনে কয়, নিজের ভাইয়া নিজে কোরালটা মারলাম। এতদিন বাদশাহ হাবিব বিন মালিক তো আমার পক্ষ ছিল, এখন তো বাতিজার পক্ষ হয়ে গেছে। নবীজি ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক রে, দেখেন কত সুন্দর প্রেমের আলাপ করে। নবীজি ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক রে, তুই যে আমার এত এত মানুষের সামনে একটা সম্মান দেখাইছ, আমি তোর একটা উপহার দিতে চাই। হাবিব বিন মালিক ডাক দেয় কয়, হুজুর আমারে কি উপহার দিবেন? হাবিব বিন মালিক এই কথা করার পরে নবীজি কয়, উপহারটা যে কি দিছি এটা বাড়িতে গিয়া বুঝবা। বাড়িতে গিয়ে বোঝেন, বুঝতেন না, তাহলে তাড়াতাড়ি করে বাড়ি গেছে গিয়া মনে করবেন হাবিব বিন মালিক দরজা যখন খুলছে, খোলার সাথে সাথে দেখে ঘরের ভিতরে সুন্দরী একটা 12 বছরের একটা রূপসী, একদম এত সুন্দর একটা চেহারার মেয়ে, 12 বছরের মেয়ে কারো রয়েছে। যখন দরজাটা খুললে কোথায়, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই হাবিব বিন মালিকের একটা মেয়ে ছিল, 12 বছর ধরে কুষ্ঠরোগে ভুগছিল। কুষ্ঠরোগে ভুগতে ভুগতে তার শরীরের চামড়াগুলা পচা শুরু করছে, পচতে পচতে চামড়াগুলা খসা শুরু করছে, কষ্টে 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 গোস্তগুলা খসে গেছে, শুধুমাত্র হাড্ডি বাচ্চা রয়েছে। এই মেয়েটা রাত দিন 24 ঘন্টা কষ্ট করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। তারা তো আর তখন মুসলমান হয় নাই, দেবদেবীর নামে কান্নাকাটি করে। আহা, এত কষ্ট, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, শুইতে পারে না, প্রস্তাব পায়খানা এই ঘরের ভিতরেই করে, রুমের ভিতরেই করে। বলে এটা কি এই আপনার শান্তি না অশান্তি?
আহা এত বড় একটা জ্বর হইলে দেন যে কত বড় অশান্তি লাগে। হাবিব বিন মালিক ওই মেয়েটারে নিয়ে অনেক একটা অশান্তির মধ্যে ছিল। নবীজি তারে কইয়া দিছে, হাবিব বিন মালিক যাও, তোমার আমি একটা উপহার দিতে চাই, এত এত মানুষের সামনে যে তুমি আমার সম্মান দেখাইলা, এই কারণে আমি তোমার একটা উপহার দিলাম, যাও 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 বাড়ি গিয়ে উপহারটা তুমি ভাইবা। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক দরজা খুলে দেখে এই মেয়ে 12 বছরের মেয়ে, ফুটফুটে সুন্দর চেহারা, কোনো অসুস্থতার চিহ্ন নাই। ও ডাক দেখো, মেয়ে তুমি কি? আমি তো তোমার মেয়ে। করে না আমি বিশ্বাস করি না। 100 দেবতার কসম আমি তো তোমার মেয়ে। না 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 আমি বিশ্বাস করি না, সরো। এই মেয়েটার সরাইয়া এই মেয়ে যেই ঘরে ছিল ওই ঘরের ভিতরে হাবিব বিন মালিক চলে গেছে, গিয়া দেখে মেয়ে ঘরের ভিতরে নাই। এরপরে তার বিশ্বাস হয়েছে ইনি তার মেয়ে। সুবহানাল্লাহ। মায়া তোমারই অবস্থা কেমন হয়েছে? বাবা তাহলে ঘটনাটা কই শুনুই। আমি যখন রাত্রে একা একা শুয়ে আছি, উপর দিকে তাকাইয়া আমি আমার ভগবান আমার খোদারে আমি ডাকতেছি আর অসহ্য যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে। ঘরের ভিতরে অন্ধকার ছিল, আমার মাও এখানে ছিল না। তখন দেখলাম একটা নূরময় চেহারা, নূরের জ্যোতিময় একটা আলোর চেহারার একজন মানুষ আমার ঘরের ভিতরে আইসা গেছে। সুবহানাল্লাহ। আমি তাকে দেখে একটু ভয় পাইলাম, কিন্তু ওই লোকটা, ওই নূরানি চেহারার মানুষটা আস্তে আস্তে করে আমার কাছে আসলো। আয়েশা তার নূরানি হাত দ্বারা আমার শরীরটারে একটু এইভাবে মেসেজ করে দিল, আমার শরীরটারে এইভাবে হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আমার এই 12 বছরের কুষ্ঠরোগী আল্লাহ ভালো কইরা দিছে। আর আসতে বলছি সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, আরে হাতের ইশারা দিয়া এই মেয়ের কুষ্ঠরোগী 12 বছর ধরে যে ভুগতেছিল এটা ভালো হয়ে গেল। হাবিব বিন মালিক ওই জলসার কথা মনে হয়ে গেল, যে জলসার মধ্যে নবীজি বলেছেন, হাবিব বিন মালিক তোমার আমি একটা উপহার দিলাম, তুমি বাড়ি গিয়া দেখতে পারবা। আপনারা কি বলেন, উপহার পাইছে কি পাইছে না? এর থেকে বড় উপহার কি তার জন্য আর হতে পারে? তখন বলতেছে, তুমি কি লোকটারে দেখলে চিনবা? হ্যাঁ আব্বা আমি চিনতাম না, মানে লোকটারে আমি দেখে চিনবা। তখন হাবিব বিন মালিক তাড়াতাড়ি করে আবার মক্কাতে চলে গেল, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার বাড়িতে আপনি তাশরিফ আনবেন, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি একটু যাইবেন। নবীজি কাবিলতু, আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। নবীজি কবুল করে নিল। হাবিব বিন মালিকের সাথে খুব সংক্ষেপে বলতেছি রে বাবা, হাবিব বিন মালিকের সাথে নবীজি আয়েশা পড়ছে তার বাড়িতে, তার মেয়ের সামনে নিয়ে গেল, গিয়ে বলতেছে, মায়া এই লোকটার দিকে তাকায়া দেখো, ওই দিন রাত্রে যে চেহারার লোকটা আসছিল আর এই চেহারার লোক কি একই কিনা নাকি ভিন্ন? ওই মেয়েটারে দেখছিলাম হুবহু এই মানুষটা আমার সামনে এখন দাঁড়ায়া রইছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দাঁড়ায় রয়েছে, কইতাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে আমার কদম কোরবান হোক, এই মুহূর্তে আমার পুরা পরিবারকে আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির সম্মান কম না বেশি? আর যদি করেন কম না বেশি? তাই সেই নবীজির আদর্শ আমাদের ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আলোচনা দীর্ঘায়িত করব না, শুধুমাত্র এতটুকুই বলতে চাই, ওই নবীজি 63 বছরের জিন্দগি শুধু আপনি আমার জন্য কান্নাকাটি করছে, লক্ষ লক্ষ বছর নূরানি আরোহের জগতে কান্নাকাটি করছে। এখন পর্যন্ত নবীজি এই মদিনা শরীফের মাটির মধ্যে শুয়ে শুয়ে আপনি আমার জন্য কান্নাকাটি করে। আল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার এন্তেকালের পরে আপনার রূহটা, আপনার দেহটা আমি আমার আরশের আজিমে নূরের জগতের মধ্যে আমি রাখতে চাই। নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ ওই জায়গার মধ্যে কি আমার উম্মতরা যেতে পারবে? তখন আল্লাহ ডাক দিয়ে কই, না ওই জায়গার মধ্যে আপনার উম্মত তো যেতে পারবে না। তখন নবীজি ডাক দিয়ে কই, যেই জায়গার মধ্যে আমার উম্মত যেতে পারবে না ওই জায়গার মধ্যে আমি শুইতে পারবো না, আমি আমার মদিনার মাটিতে শুয়ে যাবো। সুবহানাল্লাহ। আরে মরে নাই রে লুকায়া রইছে, কন্যা মরে নাই রে লুকায়া রইছে। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আরশ পরে, ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আরশ পরে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? ওই নবী কি মরা নবী নাকি জিন্দা নবী? আর জোরে বলেন, মরা না জিন্দা? নবীজিরে জিন্দা রাখিয়া নামাজের ভিতরে নবীর ধ্যান খেলে থাকিয়া যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে এই নামাজটা কবুল হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, লেখা হবে 50 ওয়াক্তের সওয়াব। কোন সুবহানাল্লাহ। আরে নামাজের অর্থ জানোনি?
যাহা হাদিসের বাণী, আকাম কুকাম করলে বুঝি নামাজ হবে নি। হইব নামাজ হইব? আরে নামাজের অর্থ জানুনি, যাহা হাদিসের বাণী, আকাম কুকাম করলে তোমার নামাজ হবে নি। আরে অনুমানে সেজদা দিলে, অনুমানে সেজদা দিলে শয়তানি হয় বরাবর, মনের ভিতর করো আল্লাহর ডর। কথা বলেন ঠিক কিনা? নামাজের অর্থ বুঝে বুঝে নামাজ পড়তে হবে। নবীজি বলেছেন লা সলাতা ইল্লা বিহুজুরি কালব, হুজুরি কালবে নামাজ ব্যতীত কোনো নামাজ কবুল হবে না। যতদিন পর্যন্ত হুজুরি কালবে আপনি নামাজ না পড়ছেন, ততদিন আপনি 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পইরাও মিথ্যা কথা বলবেন। 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পইরাও পাপ কাজ আপনি ছাড়তে পারবেন না। যেই নেশা আপনার ভিতরে আছে, নেশা আপনি ছাড়াইতে পারবেন না। যদি কোনো নারীর নেশা থাকে, নারীর নেশা আপনি ত্যাগ করতে পারবেন না। যদি কোনো বাবা কোনো বিড়ি সিগারেটের প্রতি আপনার নেশা থাকে, ওইটাও ছাড়াতে পারবেন না। যদি আপনার হুজুরি কালবে নামাজ আপনি না পড়েন, নামাজটা খুবই কঠিন। নামাজ পড়তে পড়তে দেখবেন কেন কালো করবা না, আছে না? না কেন কালা হয়ে থাকে? কি সুন্দর দেয়া না, কালা হয়ে থাকে না নামাজ পড়ে। আরে বাবারে নামাজ পড়লে কালো হইতো করে? হ্যাঁ, আরে মানুষ হয় আদমের সুরতে, মানুষ আদমের সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। ঠিক না বেটি? আর কথা কোন না কেন? আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে, যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে যে নামাজের ক্ষমতা নাই সে নামাজ কেউ পইর না রে, যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পইর না রে। নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে, নামাজে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে, রুহু ইনসানি ফাসে নামাজ পড়ে। ওরে নামাজে মেরাজ হলো না, নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে মানুষকে হেদায়েতের পথে আনতে পারে। আরে নামাজের ভিতরে আমরা কত কিছু শামিল করি, কথা বলেন ঠিক কিনা? এই কারণে তা গজল খালি গজল করতে আমি চলতেছে, কইতাম নাকি তা ওই ভালাই। হ্যাঁ, আরে দুনিয়ার ওই হিসাব নিকাশ তোমার সেজদাতে হইলে প্রকাশ। দুনিয়ার ওই অনেক আছে না নামাজের ভিতরে দোহান হিসাব করে, অনেক আছে একটা জুতা টিনি কেউ নেগা, অনেকেও আবার কি বাজারে যদি বন্ধু বান্ধব বসে রয়েছে নামাজ পড়ে সালায় যোগাযোগটা করা লাগবো। এই নামাজের ভিতর থেকে আপনার মনটা দূরে সরে যায়। এই কারণে তো গজলের মধ্যে কবি বলেন কি, আরে দুনিয়ার ওই হিসাব নিকাশ তোমার সেজদাতে হইলে প্রকাশ। আল্লাহকে করলা উপহাস, কি জব দিবা হাসরে। নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে, নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে। যারে তুমি সেজদা দিলে, যারে তুমি সেজদা দিলে, যারে তুমি সেজদা দিলে সে তো তোমার ভিতরে। নামাজ পড়লে ও নামাজি সেজদাটা দিলে কারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, নামাজটা বুঝে শুনে পড়তে হবে। আল্লাহ পাকের কুদরতি পায়ে যদি আপনার সেজদা করে, কখনো কপালের মধ্যে কালো সুন্দর একটা চক্কর হবে না। এই চেহারাটা নূরময় আলো, এখানে কালো দাগ পড়ায় যে নামাজ বেশি বেশি পড়ে। চিন্তা করেন যদি নামাজ পড়তে 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 যদি রিয়া অহংকারে বসত, এখানে আপনি কালো দাগ ফেলেন যে কেমনে নামাজ পড়ে একটা গোসা দিছুন, আরেকবার তোলার সময় একটা গোসা দিছুন, যেমন ফাঁকটা আমাদের ঠিক মতো বসবো এমনিতেই কালো হয়ে যাবো। আর নামাজ পড়ার নাম হচ্ছে সর্বপ্রথম নাক লাগবো, এরপরে কপাল লাগবো হালকা, এরপরে ওঠার সময় সবার আগে উঠবে কপাল, এরপরে উঠবে নাক। তার মানে গোসাটা বেশি নাকের মাঝে ভরে, কিন্তু কর নাকে হয়ে কপাল হয়ে ভরে। কথা ঠিক কিনা? নামাজটা বুঝে শুনে পড়তে হবে। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, একটা অনুরোধ আসছে, মায়ের একটা গজল, মায়ের একটা গজল বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। আজকে মাহফিলে এখানে ইতি টানলাম। আজকে হ্যাঁ জিকির জিকির